আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের মোট 57টি আসনের শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে প্রায় 60%। ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি 70% ভোট পড়ার খবর মিলেছে। অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সমস্ত ভোটদাতা, রাজনৈতিক দল, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশন। গণনা আগামী মঙ্গলবার 4 জুন। গত মে মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ প্রাপ্ত রাজস্বের পরিমাণ 1,73,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে আগামী দুদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। FIH প্রো হকিতে আজ ভারতীয় পুরুষ দল 3-0 গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে। আছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে প্রায় 60% ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঝাড়খণ্ডে 70%। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ, এখানে ভোট পড়েছে 69.89%। হিমাচল প্রদেশে প্রায় 68.48%, চণ্ডীগড়ে প্রায় 68%, ওড়িশায় প্রায় 66%, পাঞ্জাবে 55.98%, উত্তরপ্রদেশে 55.60% এবং বিহারে 51%-এর কিছু বেশি ভোট পড়েছে। এই দফায় উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে, পশ্চিমবঙ্গের 9, ওড়িশার 6, বিহারের 8, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3 এবং চণ্ডীগড়ের একটি আসনে আজ ভোট নেওয়া হয়। মোট 904 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনুরাগ ঠাকুর, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাওয়াত, কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি, বিক্রমাদিত্য সিং, আরজেডি নেত্রী মিশা ভারতী, তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওড়িশা বিধানসভার 42টি আসনেও চলে ভোট গ্রহণ। এছাড়াও হিমাচল প্রদেশের 6টি এবং বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একটি করে বিধানসভা আসনের উপনির্বাচনেও আজ ভোট নেওয়া হয়। উল্লেখ্য, গত 19 এপ্রিল শুরু হওয়া 7 দফার নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণের মধ্যে দিয়ে আজ এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। লোকসভা নির্বাচনে গত 43 দিন ধরে 543টির মধ্যে 542টি কেন্দ্রের জন্য ভোট নেওয়া হয়। সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয় লাভ করে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোট গ্রহণ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখানে সবচেয়ে বেশি 76.56% ভোট পড়েছে বসিরহাটে, মথুরাপুরে 74.13, জয়নগর আসনে 73.44, ডায়মন্ড হারবারে 72.87, বারাসাতে 71.80, যাদবপুরে 70.41, দমদমে 67.60, কলকাতা দক্ষিণে 60.88 এবং কলকাতা উত্তরে 59.23% ভোট পড়ার খবর মিলেছে। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও আজ ভোট নেওয়া হয়। সেখানে শেষ পাওয়া খবর অনুযায়ী ভোট পড়েছে 66.70%। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আসনের সন্দেশখালী রাজবাড়ী এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে আজ রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের লাঠির আঘাতে এক মহিলার মাথা ফাটে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মহিলারা সেখানে বিক্ষোভ দেখান। ওই আসনের প্রার্থী রেখা পাত্র পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে পুলিশের পাশাপাশি নামানো হয় র্যাফ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে বলে বিজেপি অভিযোগ তুলেছে। এদিকে বারাসাত লোকসভার কদম্বগাছির কাঁঠালিয়া গ্রামে ISF এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস সমর্থকরা ISF এর একটি ক্যাম্পে হামলা চালায়। বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনকে ঘিরেও অশান্তির খবর মিলেছে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও পশ্চিমবঙ্গে ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, আজ দিনভর কমিশনের কাছে 2983টি অভিযোগ জমা পড়েছে। সন্দেশখালীর অশান্তির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন মোট 28 জন, এর মধ্যে 4 জন পুলিশ কর্মী। বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 230টি বুথ সহ আরও বহু বুথে পুনরায় নির্বাচনের দাবি জানাবে। কলকাতায় আজ সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আজ রাতেই নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হবে। পাশাপাশি প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও প্রায় 800টি বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল বলেও তিনি অভিযোগ করেন।
2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে আগামী মঙ্গলবার 4 জুন। একই সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনাও করা হবে। পাশাপাশি ওই দিনই কয়েকটি বিধানসভা আসনের উপনির্বাচনেও গণনা হবে ভোট। সিকিম ও অরুণাচল প্রদেশে গণনা শুরু হবে সকাল 6টা থেকে, বাকি সব ক্ষেত্রে গণনা শুরু হচ্ছে সকাল 8টায়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ডক্টর সুখবীর সিং সান্ধু আজ এক বৈঠকে গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসাররা বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে result.eci.gov.in লিংকে ভোট গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। মানুষ ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও এই সমস্ত তথ্য পাবেন। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের জন্য মোট 55টি গণনা কেন্দ্র থাকছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেখানে মাইক্রো অবজারভার সহ 25,000 ভোট কর্মীকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকা 394টি স্ট্রং রুম থেকে ইভিএম এনে মোট 418টি কাউন্টিং হলে 4,944টি টেবিলে তা গণনা করা হবে। ভোটের কাজে যুক্ত থাকা কর্মীদের পোস্টাল ব্যালট গণনার জন্য 86টি হল থাকছে। 434 জন পুরুষ সহ মোট 507 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে উত্তরবঙ্গের শীতলকুচি ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে সর্বাধিক 23 রাউন্ড ও চোপড়া কেন্দ্রে সবচেয়ে কম 9 রাউন্ড গণনা করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানালেন, আমাদের যে কাউন্টিং ভেন্যু আছে ইট ইজ এট 55 লোকেশনস ইভেন দো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি 42 আছে বিকজ অফ সার্টেন রিজনস লাইক দার্জিলিং টা শিলিগুড়ি থেকে হয়, দার্জিলিং হয়। Similarly in Kolkata South, total counting hall 418 और total number of postal ballot 3 লাখ থেকে বেশি হতে পারে। এখন যেটা আমাদের 17 রাউন্ডের মতো অ্যাভারেজ রাউন্ড আছে, তো আশা করছি আমাদের আগেই কাউন্টিং হয়ে যাওয়া উচিত। এদিকে অত্যন্ত সুষ্ঠুভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সমস্ত ভোটদাতা, রাজনৈতিক দল, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। দেশের মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএ সরকারকে ভোট দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে শ্রী মোদী বলেন, মানুষ এনডিএ সরকারের কাজের ধরন কিভাবে তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে তার প্রশংসা করেছে। এদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন তার দল লোকসভা নির্বাচনে 370টির বেশি আসন পাবে এবং এনডিএ জোট 400র বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। আজ তিনি সাংবাদিকদের বলেন, মানুষ তোষণ, স্বজন পোষণ এবং দুর্নীতিকে এই নির্বাচনে বর্জন করেছে এবং উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের পক্ষে ভোট দিয়েছেন। सबसे पहले तो इसको सफल तरीके से आयोजन के लिए मैं चुनाव आयोग को तहे दिल से धन्यवाद देना चाहता हूं, जिसने इस लोकतंत्र के पर्व को बहुत अच्छे तरीके से और पूरी ताकत के साथ इसको अंजाम तक पहुंचाया है। इसके लिए चुनाव की दृष्टि से चुनाव आयोग को मैं अपनी तरफ से और अपनी पार्टी की तरफ से साधुवाद भी देता हूं और धन्यवाद भी देता हूं। মঙ্গলবার 4 জুন লোকসভা নির্বাচনের গণনার আগে নতুন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের পর বিরোধী জোটের নেতৃবৃন্দ 295টি আসনে জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ বৈঠকের পর সাংবাদিকদের বলেন, इंडिया गठबंधन कम से कम 295 से ज्यादा आएंगे, कम तो नहीं आएंगे। ये हमने आकलन किया कि सभी हमारे नेताओं से पूछने के बाद ये एक आंकड़ा हमारे पास मिला है और इस आंकड़े में कोई बदलाव नहीं है। খবর শুনছেন আকাশবাণী থেকে। গত মে মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ প্রাপ্ত রাজস্বের পরিমাণ 1,73,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের তুলনায় শতাংশের হিসেবে প্রায় 10% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। কেন্দ্রীয় পণ্য কর বা সিজিএসটি বাবদ এসেছে 32,000 কোটি টাকার বেশি, সুসংহত বা ইন্টিগ্রেটেড জিএসটি বাবদ 87,781 কোটি টাকার বেশি এবং রাজ্য পণ্য পরিষেবা কর বা এসটিএসটি বাবদ এসেছে 40,000 কোটি টাকার বেশি। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে অবশেষে তাপপ্রবাহ জনিত পরিস্থিতি থেকে সামান্য স্বস্তি মিলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন এই অঞ্চলে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। তবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পূর্ব ভারতের ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলবে। আইএমডির বিজ্ঞানী আর কে জেনামণি আকাশবাণীকে জানালেন, The heat wave will continue to prevail at isolated places over Punjab, Haryana, West UP, Delhi and Rajasthan and Madhya Pradesh, and also in the eastern part of India like Odisha, Bihar and Jharkhand. So we have given the orange color warning also for these Punjab, Haryana and West UP. By looking, the temperature will remain around 44 to 46 degrees. So there will be further relief because of the western disturbance.
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিতে মানুষ কষ্টের মধ্যে রয়েছেন। চরম আবহাওয়ার পরিস্থিতিতে প্রাণহানিতেও গভীর শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি। আইসিসি টি-20 বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত আজ বাংলাদেশের সামনে জয়ের জন্য 183 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 182 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 3 ওভারে 2 উইকেটে 9 রান করেছে। FIH প্রো হকিতে আজ ভারতীয় পুরুষ দল 3-0 গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে। খেলার 16 মিনিটে প্রথম গোলটি করেন হরমনপ্রীত সিং। সুখজিৎ সিং 41 মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। এরপর 44 মিনিটে জয়সূচক গোলটি করেন গুরজন্ত সিং। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের মোট 57টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে প্রায় 60%। ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি 70% ভোট পড়ার খবর মিলেছে। খবর শেষ হলো।